ওম শান্তি। ৭/৬/২০২৪ প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমরা হলে আপোষে রুহানি ভাই ভাই। তোমাদের একে অপরের সাথে খুব ভালোবাসা থাকা উচিত। তোমরা প্রেম সে ভরপুর গঙ্গা বনো, মানে তোমরা একে অপরের সাথে খুব ভালোবেসে থাকো। প্রেম সে ভরপুর গঙ্গা বনো, প্রেমে ভরপুর গঙ্গা হও। কখনো লড়াই ঝগড়া করো না। প্রশ্ন, রুহানি বাবা কোন বাচ্চাদের খুব খুব ভালোবাসে? তো রুহানি বাবার কোন বাচ্চাদের খুব খুব ভালো লাগে? উত্তর, ১, যে শ্রীমতে সারা বিশ্বের কল্যাণ করে, অর্থাৎ যে বাচ্চা শ্রীমতে সারা বিশ্বের কল্যাণ করে। ২, যে ফুল হয়েছে, কখনো কাউকে কাটা লাগায় না, অর্থাৎ দুঃখ দেয় না, আপোষে খুব খুব ভালোবেসে থাকে, কখনো রাগ লড়াই ঝগড়া এগুলো করে না। এই রকম বাচ্চাকে বাবার খুব খুব ভালো লাগে। যে দেহাভিমানে এসে আপোষে লড়াই করে, নুন পানি হয়ে যায়, লবণাক্ত হয়ে যায়, মিষ্টি থাকে না, মিঠা থাকে না, সে বাবার ইজ্জত নষ্ট করে, সে বাবার নিন্দা করানে বলে নিন্দক হয়ে যায়। তার দ্বারা কি হয়? বাবার নিন্দা হয়ে যায়, তাহলে সে নিন্দক হয়ে গেল। ওম শান্তি। যেরকম রুহানি বাচ্চাদের রুহানি বাবার ভালো লাগে, সেই রকম রুহানি বাবারও রুহানি বাচ্চাদের ভালো লাগে। যেরকম রুহানি বাচ্চারা রুহানি বাবাকে ভালোবাসে, সেরকম রুহানি বাবারও রুহানি বাচ্চাদের ভালো লাগে। কারণ বাচ্চারা শ্রীমতে সারা বিশ্বের কল্যাণ করছে। তো কল্যাণকারী যারা হয় তাদেরকে তো ভালো লাগবেই। তোমরাও আপোষে ভাই ভাই, তো তোমরা নিশ্চয়ই একে অপরকে ভালোবাসবে। বাইরের বাচ্চাদের সাথে এত ভালোবাসা হবে না যতটা বাবার বাচ্চাদের আপোষে স্নেহ ভালোবাসা থাকবে। তোমাদেরও আপোষে খুব খুব ভালোবাসা হওয়া উচিত, কারণ আমরা একই পরিবারের না, ঈশ্বরীয় পরিবার। যদি ভাই ভাই এখানেই লড়াই ঝগড়া করো বা ভালোবাসা না থাকে, তাহলে সে ভাই হলো না। তোমাদের তো আপোষে লাভ হওয়া উচিত, তাই না? রুহানি লাভ। বাবারও আত্মাদের প্রতি ভালোবাসা আছে না, তো আত্মাদেরও আপোষে খুব ভালোবাসা থাকা উচিত। সত্যযুগে সব আত্মারা একে অপরকে ভালোবাসে, কারণ সেখানে শরীরের অভিমান চলে যায়। তোমরা ভাই ভাই এক বাবার ইয়াদে সারা বিশ্বের কল্যাণ করো। নিজেরও কল্যাণ করো, তো ভাইয়েরও কল্যাণ করা উচিত। তাই বাবা দেহ অভিমানী থেকে দেহি অভিমানী বানাচ্ছে। ওই লৌকিক ভাই ভাই তো আপোষে ধনের জন্য, জায়গার জন্য লড়াই ঝগড়া করে। এখানে তো লড়াই ঝগড়ার কোনো ব্যাপারই নেই। প্রত্যেককে ডাইরেক্ট কানেকশন রাখতে হয় বাবার সাথে। এটা হলো বেহদের কথা। যোগ বলের দ্বারাই বাবার থেকে বর্ষা নিতে হবে। লৌকিক বাবার থেকে স্থূল বর্ষা নাও। আর এখানে তো রুহানি বাবার থেকে রুহানি বাচ্চারা রুহানি বর্ষা নেবে। প্রত্যেককে ডাইরেক্ট বাবার থেকেই বর্ষা নেবে। যত যত ইন্ডিভিজুয়াল বাবাকে ইয়াদ করবে, তত বর্ষা পাবে। বাবা দেখবে এ আপোষে তো লড়াই করে না, যদি করে তাহলে বাবা বলবে তো নিধনকে কেন হয়ে গেছো। রুহানি ভাই ভাইদের ঝগড়া করা উচিত নয়। যদি ভাই ভাই হয়ে আপোষে লড়াই ঝগড়া করো, ভালোবাসা না থাকে, তাহলে রাবণের হয়ে যাও, তাহলে আসুরি সন্তান হয়ে গেলে। তাহলে দৈবী সন্তান আর আসুরি সন্তানের মধ্যে পার্থক্যই তো থাকলো না, কারণ দেহ অভিমানী হয়ে লড়াই করছো। আত্মা আত্মার সাথে লড়াই করে না। তাই বাবা বলে, মিঠে মিঠে বাচ্চে, আপোষে লুন পানি হয়েও না।
নিশ্চয় হয়, তবেই তো বাবা বোঝাচ্ছে। তখন বাবা বলবে, এ তো দেহ অভিমানী বাচ্চা, রাবণের বাচ্চা, আমার বাচ্চা নয়, কারণ আপোষে নুন পানি হয়ে থাকে। তোমরা 21 জন্ম ক্ষীরখণ্ড হয়ে থাকো, এই সময় দেহি অভিমানী হয়ে থাকতে হবে। যদি আপোষে না হও তাহলে সেই সময়ের জন্য রাবণ সম্প্রদায় ভাবতে হবে। যদি আপোষে তোমরা দেহি অভিমানী হয়ে না থাকো তাহলে তোমাদের তখন কি ভাববে? রাবণ সম্প্রদায়। আপোষে লুন পানি হলে বাবার ইজ্জত নষ্ট করো। ভালে ঈশ্বরীয় সন্তান বলো, কিন্তু আসুরি গুণ যদি থাকে তাহলে তো দেহ অভিমানী হয়ে গেলে। দেহি অভিমানী যে হবে তার মধ্যে তো ঈশ্বরীয় গুণ থাকবে। এখানে তোমরা ঈশ্বরীয় গুণ ধারণ করলে তবেই তো বাবা সাথে নিয়ে যাবে, আবার সেই সংস্কারই তোমাদের সাথে আসবে। বাবা জানে যে বাচ্চা দেহ অভিমানে এসে লুন পানি হয়ে যায়, তখন সেই ঈশ্বরীয় বাচ্চা নিজেকে বলতে পারে না, কত নিজের লোকসান করে, মায়ার বশীভূত হয়ে যায়। আপোষে লুন পানি মানে নুন জল মতভেদ হয়ে যায়। এমনিতে তো সারা দুনিয়ায় নুন পানি, কিন্তু যদি তোমরা ঈশ্বরীয় সন্তানরাও নুন পানি হয়ে যাও তাহলে ওদের সাথে তোমাদের কি পার্থক্য থাকলো? তারা তো তাহলে যে এইরকম করবে, আপোষে নুন জল হয়ে যাবে, তাহলে সে তো বাবার নিন্দাই করায়। তো যে বাবার নিন্দা করায় নুন পানি হয়ে যায় সে তো রাজাই পেতে পারবে না, তাকে নাস্তিকও বলতে পারবে। হ্যাঁ, সে তখন নাস্তিক হয়ে যায়। আস্তিক যে বাচ্চা সে তো কখনো লড়াই করবে না। তোমাদের আপোষে লড়াই করা উচিত না, লড়াই করা উচিত নয়। প্রেম সে রহে না, ভালোবেসে থাকা এখানেই শিখতে হবে, যেটা আবার 21 জন্ম তোমাদের সংস্কার থাকবে। আপোষে তোমাদের 21 জন্ম ভালোবেসে সবার সাথে থাকতে হবে। বাবার বাচ্চা বলে যদি ভাই ভাই না হও তো সেই আসুরি সন্তানই হলে। বাবা বাচ্চাদের বোঝানোর জন্য মুরলি চালায়, কিন্তু দেহ অভিমানের কারণে তারা এটা জানেই না, বোঝেই না যে বাবা এটা আমাদের জন্যই বলছে। মায়া খুব তীখা, যেরকম ইঁদুর কাটে না, যে বোঝাই যায় না, মায়াও খুব মিষ্টি মিষ্টি ফুঁক দেয় আর কেটে দেয়, বোঝাও যায় না। আপোষে রুষ্ণা আদি, আপোষে লড়াই ঝগড়া করা, এগুলো হচ্ছে আসুরি সম্প্রদায়ের কাজ। অনেক সেন্টারে এরকম নুন জল হয়ে থাকে। এখনও তো কেউ পারফেক্ট হয়নি, মায়া আক্রমণ করতে থাকে। মায়া এই রকম মাথা মুড়িয়ে দেয় যে বুঝতেও পারে না। নিজেকে জিজ্ঞেস করা উচিত, আমাদের আপোষে প্রেম আছে না নেই? প্রেমের সাগরের বাচ্চা যদি হও তাহলে প্রেমে ভরপুর গঙ্গা হওয়া উচিত। লড়াই ঝগড়া উল্টা সুল্টা বলা, এর থেকে না বলা অনেক ভালো। হিয়ার নো ইভিল, টক নো ইভিল, সি নো ইভিল। যদি কারো মধ্যে ক্রোধের অংশ থাকে তো সেই ভালোবাসা থাকে না। তাই বাবা বলে রোজ নিজের পোতামেল বের করো। আসুরি চলন যদি না শুধরায় তাহলে তার ফল কি হবে, কি পথ পাবে? বাবা বোঝায় কোনো সার্ভিস যদি না করো তাহলে কি হালত হবে, পথ কম হয়ে যাবে। সাক্ষাৎকার তো সবার হবেই, তোমাদেরও নিজের পড়ার সাক্ষাৎকার হয়ে যাবে। সাক্ষাৎকার হওয়ার পরই তো তোমরা ট্রান্সফার হবে সত্যযুগে। ট্রান্সফার হয়ে তোমরা নতুন দুনিয়ায় যাবে। লাস্টে সব সাক্ষাৎকার হবে, কে কে কি মার্কস পেয়ে পাশ করলো। তখন কানবে, জোরে জোরে কানবে, পিটবে, সাজা খাবে, পস্তাবে যে তুমি বাবার কথা শোনোনি। বাবা তো বারবার বুঝিয়েছিল যে কোনো আসুরি গুণ যেন না থাকে। যার মধ্যে দৈবী গুণ আছে তার তো আবার এইরকম নিজের সমান অন্যকেও বানানো উচিত। বাবাকে ইয়াদ করা তো খুব সহজ, আলফ আর বে। অল্ফ মানে বাবা, বে মানে বাদশাহী। তো বাচ্চাদের নেশা থাকা উচিত। যদি আপোষে নুন পানি হও তাহলে ঈশ্বরীয় সন্তান কি করে বুঝবে?
বাবা বুঝবে এ তো আসুরি সন্তান, মায়া একে নাক ধরে নিয়েছে, সে জানতেও পারছে না, বুঝতেও পারছে না, সারা অবস্থা তার ডামাডোল হয়ে গেছে, তো পদও কম হয়ে যায়। তো তোমাদের বাচ্চাদের তখন তাকে ভালোবেসে শেখানোর চেষ্টা করতে হবে, প্রেমের দৃষ্টি রাখতে হবে। বাবা প্রেমের সাগর, তো বাচ্চাদেরও আকর্ষণ করে না, তো তোমাদেরও প্রেমের সাগর হতে হবে। বাবা বাচ্চাদের খুব ভালোবেসে বোঝায়, ভালো মত দেয়, ঈশ্বরীয় মত পেলেই তোমরা ফুল হয়ে যাও। সব গুণ বাবা তোমাদেরই দেয়। দেবতাদের মধ্যে ভালোবাসা আছে না, তো সেই অবস্থা তোমাদের এখানেই করতে হবে। এই সময় তোমাদের নলেজ আছে, তারপরে তোমরা যখন দেবতা হয়ে যাবে তখন এই নলেজগুলো থাকবে না, সেখানে দৈবী ভালোবাসাই থাকবে। তো বাচ্চাদের এখন দৈবী গুণও ধারণ করতে হবে। এখন তোমরা পূজ্য হওয়ার জন্য পুরুষার্থ করছো, এখন সঙ্গমে আছো। বাবাও ভারতে আসে, শিব জয়ন্তী মানায়, কিন্তু সে কে, কিভাবে আসে, কখন আসে, কি করে সেটা কেউ জানে না, কিন্তু শিব জয়ন্তী মানাচ্ছে। তোমরা বাচ্চারাও এখন নাম্বারবার পুরুষার্থ অনুসারে জানো। যে জানে না সে কাউকে বোঝাতেও পারবে না, তাহলে পদও তার কম হয়ে যায়। স্কুলে যারা পড়াশোনা করে তাদের যদি কোনো চলন খারাপ হয়, তাহলে আবার কারো হয় সদৈব তার চলন ভালো থাকে। कोई प्रेजेंट रहे कोई অ্যাবসেন্ট, কেউ আবার স্কুলে রোজ প্রেজেন্ট থাকে, কেউ অ্যাবসেন্ট। তো এখানে প্রেজেন্ট সেই যে সদৈব বাবাকে ইয়াদ করে, সদর্শন চক্র ঘোরায়। বাবা বলে উঠতে বসতে নিজেকে তোমরা সদর্শন চক্রধারী ভাবো। ভুলে যাও তার মানে অ্যাবসেন্ট হয়ে যাও। যখন সদৈব প্রেজেন্ট হবে মানে সদৈব বাবার ইয়াদ থাকবে, তবেই উঁচু পদ পাবে। ভুলে গেলে কম পদ পাবে। বাবা জানে এখনও টাইম পড়ে আছে, উঁচু পদ যে পাবে তার তো বুদ্ধিতেই চক্র ঘুরতে থাকবে। বলা হয় শিব বাবার যেন ইয়াদ থাকে, মুখে যেন জ্ঞান অমৃত থাকে, তখনই যেন প্রাণ তন থেকে বেরোয়। যদি কোনো জিনিসের সাথে প্রীত থাকে তো অন্তকালে তো সেই জিনিসটাই মনে পড়ে না। খাওয়ার লোভ যদি থাকে তাহলে মরার সময় সেই জিনিসেরই ইয়াদ আসে যে এটা খাবো, তখন পদও ভ্রষ্ট হয়ে যাবে। তাই যেন অন্তকালে বাবারই ইয়াদ থাকে, মুখে যেন সেই জ্ঞান অমৃতই থাকে, এই রকম অবস্থায় যেন শরীর ছাড়ি। বাবা তো বলে সদর্শন চক্রধারী হয়ে মরো, আর কিচ্ছু যেন ইয়াদ না আসে, কোনো সম্বন্ধ যেন ইয়াদ না আসে, যে আত্মা যেরকম এসেছি সেরকমই যেতে হবে। লোভও কম না, লোভ যদি থাকে তাহলে লাস্টে সেটাই ইয়াদ আসবে, যদি সেটা না পাও তো সেই আশায় মরে যাবে। তাই তোমাদের বাচ্চাদের মধ্যে লোভ আদি কিচ্ছু থাকা উচিত না। বাবা বোঝায় তো অনেক, কিন্তু যে বোঝা সেই তো বুঝবে। বাবার ইয়াদকে একদম সিনে সে লাগা দো, বাবা ওহো বাবা, একদম মনের মধ্যে গেঁথে নাও বাবার ইয়াদ, যে বাবা ওহো বাবা। বাবা বাবা মুখ দিয়ে বলারও দরকার নেই, অজপা জপ যেন চলতে থাকে, মানে মনে মনে বাবার ইয়াদ। বাবার ইয়াদে কর্মাতীত অবস্থায় এই শরীর যদি তুমি ত্যাগ করো তবেই উঁচু পদ পাবে। তো শরীর ত্যাগ করার সময় যদি বাবার ইয়াদ থাকে, কর্মাতীত অবস্থা হয়, তবেই তো উঁচু পদ পাবো। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, प्रेमे भरपूर गंगा हवा उचित। সবার প্রতি প্রেমের দৃষ্টি রাখতে হবে।
কখনো মুখ দিয়ে উল্টা কথা বলা উচিত না, উল্টোপাল্টা কথা। 2, কোনো জিনিসের প্রতি লোভ রাখা উচিত না, সদর্শন চক্রধারী হয়ে থাকতে হবে। অভ্যাস করতে হবে যে অন্তিম সময় যেন কোনো জিনিস ইয়াদ না আসে। বরদান, পুরানো দেহ বা দুনিয়ার সর্ব আকর্ষণ থেকে যে সহজে আর সদাই দূরে থাকে সেই রাজঋষি ভব। তো পুরানো দেহ বা দুনিয়ার সর্ব আকর্ষণ থেকে যে সহজে আর সদা দূরে থাকে সেই রাজঋষি ভব। রাজঋষি অর্থাৎ একদিকে সর্বপ্রাপ্তির অধিকারের নেশা, কারণ রাজা, আর একদিকে বেহদের বৈরাগ্যর অলৌকিক নেশা, অর্থাৎ ঋষি। বর্তমান সময় এই দুটোরই অভ্যাস বাড়াতে থাকো। একদিকে সর্বপ্রাপ্তির অধিকার, যে বাবাকে পেয়েছি মানে সর্বপ্রাপ্তি হয়েছে, আর একদিকে বেহদের বৈরাগ্য, এই দুটোই আমাদের অভ্যাস করতে হবে। বৈরাগ্য মানে কিনারা নয়, বরং সর্বপ্রাপ্তি হয়েও হদের আকর্ষণ মন বুদ্ধিকে যেন আকর্ষিত না করে। সংকল্প মাত্র যেন অধীনতা না হয়, একেই বলা হয় রাজঋষি, অর্থাৎ বেহদের বৈরাগী। এই পুরানো দেহ বা দেহের পুরানো দুনিয়া, ব্যক্ত ভাব, বৈভবের ভাব, এই সব আকর্ষণ থেকে সদা আর সহজে দূর হতে হবে। স্লোগান, সায়েন্সের সাধনকে ইউজ করো কিন্তু নিজের জীবনের আধার বানিও না। তো সায়েন্সের সাধনকে ইউজ করো কিন্তু তাকে নিজের জীবনের আধার বানিও না। আধার মানে এটা ছাড়া চলবে না, এরকম করো না। মাতেশ্বরীজির মধুর মহাবাক্য। দেখো, মানুষ বলে কৌরব আর পাণ্ডবের আপোষে কুরুক্ষেত্রে লড়াই লেগেছিল, আর তারপরে দেখায় পাণ্ডবদের সাথী ডাইরেকশান দিত কে? শ্রীকৃষ্ণ। তো যেদিকে স্বয়ং প্রকৃতিপতি আছে তার তো বিজয় অবশ্যই হবে। দেখো, সব কথা একসাথে মিলিয়ে দিয়েছে। এখন প্রথমে তো এই কথাকে বোঝো যে প্রকৃতিপতি তো পরমাত্মা, শ্রীকৃষ্ণ তো সত্যযুগের প্রথম দেবতা, পাণ্ডবদের সারথি তো পরমাত্মা ছিল। এখন পরমাত্মা আমাদের বাচ্চাদের তো কখনো হিংসা শেখাতে পারে না। না, পাণ্ডবরা হিংসক লড়াই করে স্বরাজ্য নিয়েছিল। এই দুনিয়াটা হলো কর্মক্ষেত্র। যেরকম মানুষ যেরকম কর্ম করে বীজ বপন করে, সেই রকমই ভালো বা খারাপ ফল ভোগ করে। যেই কর্মক্ষেত্রে পাণ্ডব অর্থাৎ ভারত মাতা শক্তি অবতাররাও উপস্থিত ছিল। পরমাত্মা ভারতখণ্ডেই আসে, তাই ভারতখণ্ডকে অবিনাশী বলা হয়। পরমাত্মার অবতরণ খাস ভারতখণ্ডেই হয়েছে, কারণ অধর্মের বৃদ্ধিও তো ভারতখণ্ড থেকেই শুরু হয়। সেখানেই পরমাত্মা যোগ বলের দ্বারা কৌরব রাজ্য শেষ করে পাণ্ডবদের রাজ্য স্থাপন করে। তো পরমাত্মা এক আদি সনাতন ধর্ম স্থাপন করেছিল, কিন্তু ভারতবাসী নিজের মহান পবিত্র ধর্ম আর শ্রেষ্ঠ কর্মকে ভুলে নিজেকে হিন্দু বলে দেয়। বেচারারা নিজের ধর্মকেই না জানে না, আর অন্য ধর্মে জুটে গেছে। তো এই বেহদের জ্ঞান বেহদের মালিক নিজেই বলে। তো মানুষ তো নিজের স্বধর্মকে ভুলে হদের মধ্যে ফেসে গেছে, যাকেই বলা হয় ধর্মগ্লানি। কারণ এই সব প্রকৃতির ধর্ম এগুলো, কিন্তু প্রথমে তো চাই স্বধর্ম। তো প্রত্যেকের স্বধর্ম হলো আমি আত্মা, শান্ত স্বরূপ। তারপরে আমাদের প্রকৃতির ধর্ম হলো দেবতা ধর্ম। এই 33 কোটি ভারতবাসী দেবতা ছিল। তবেই তো পরমাত্মা বলে অনেক দেহের ধর্মের ত্যাগ করে সর্বধর্মানি পরিত্যাজ্য মামেকম শরণাব্রজ। এই হদের ধর্মের এত আন্দোলন হয়ে গেছে, তো এখন এই হদের ধর্ম থেকে বের হয়ে বেহদে যেতে হবে। সেই বেহদের বাবাকে সর্বশক্তিমান পরমাত্মা বলে, তার সাথে যোগ লাগাতে হবে। তো সর্বশক্তিমান প্রকৃতিপতি পরমাত্মা নাকি শ্রীকৃষ্ণ? তো কল্প আগেও যে দিকে সাক্ষাৎ প্রকৃতিপতি পরমাত্মা ছিল, তারই বিজয় গাওয়া হয়। আচ্ছা,
ওম শান্তি।